নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কালসর্প দোষ থেকে মুক্তির সহজ ও কার্যকরী উপায়। অনেক সময় জীবনে হঠাৎ সমস্যা বাড়তে থাকে। কাজে বাধা, অর্থের অভাব, সম্পর্কের টানাপোড়েন, মন খারাপ, অশান্তি, এইসবের পিছনে অনেক সময় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কালসর্প দোষ দায়ী হতে পারে। তবে ভয়ের কিছু নেই, শাস্ত্রে এমন কিছু শক্তিশালী উপায় বলা হয়েছে যা নিয়মিত করলে এই দোষের প্রভাব অনেকটাই কমে যায়। চলুন জেনে নিই সেই উপায়গুলি। প্রথম উপায়, মহাদেবের পূজা। মহাদেব হলেন সকল দোষ নাশকারী। প্রতিদিন বা অন্তত সোমবার শিবলিঙ্গে জল ও কাঁচা দুধ অর্পণ করুন এবং ওং নমঃ শিবায় এই মন্ত্রটি 108 বার জপ করুন। এতে মন শান্ত হবে এবং দোষের প্রভাব কমতে শুরু করবে। দ্বিতীয় উপায়, মা মনসার পুজো। মা মনসা হলেন সাপের দেবী। কালসর্প দোষে সাপের প্রভাব থাকায় মা মনসার পুজো বিশেষ ফলদায়ক। শুক্লপক্ষের নাগপঞ্চমী বা যে কোনো শুভ দিনে মা মনসার সামনে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন। মনে ভক্তি রেখে বলুন, মা আমার জীবনের সকল বাধা দূর করুন, এবং মা মনসার সামনে দুধ এবং কলা নিবেদন করুন। তৃতীয় উপায়, শিব মন্দিরে রূপোর সাপ প্রদান করা। শিব মন্দিরে একটি রূপোর সাপ দান করা খুবই শুভ এবং শক্তিশালী উপায়। বিশেষ করে সোমবার বা নাগপঞ্চমীর দিনে এই দান করলে কালসর্পের দোষ অনেকটাই প্রশমিত হয়। চতুর্থ উপায়, রাহু এবং কেতুর শান্তি। কালসর্প দোষের সঙ্গে রাহু এবং কেতু গভীরভাবে সম্পর্ক আছে, তাই রাহু এবং কেতুর যদি শান্তি করতে পারেন তাহলে আপনার এই দোষ অনেকটাই কমে যাবে। যেমন ওং রাঘবে নমঃ এবং ওং কেতবে নমঃ এই মন্ত্রগুলি প্রতিদিন জপ করলে আপনার অনেকটাই ভালো হবে। পঞ্চম উপায়, দান ও সেবা। গরিব মানুষকে সাহায্য করা, গরুকে খাওয়ানো, পাখিদের জন্য জল এবং দানার ব্যবস্থা করা, এইসব কাজ আপনার জীবনে পজিটিভ শক্তি নিয়ে আসে। শেষ কথা বন্ধুরা, এইসব উপায়গুলি নিয়মিত এবং বিশ্বাসের সঙ্গে করলে জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসবে এবং এই দোষ অনেকাংশই কমে যাবে। বিশ্বাস, ধৈর্য এবং ভালো কাজ হলো সবচেয়ে বড় উপায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনি কোন উপায়টি প্রথমে শুরু করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।